যুদ্ধহীন পৃথিবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন, ভয়ঙ্কর কমান্ডো ইউনিটের তালিকায় শীর্ষ দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে একটানা একটি দিনও পৃথিবী সংঘাতমুক্ত ছিল কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে অনেক গবেষকের। কারণ যুদ্ধ শেষ হওয়ার অল্প কিছু সময় পরেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে দাঙ্গা, গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক সংঘাত দেখা দেয়। সেই থেকে এখন পর্যন্ত পৃথিবীর বহু দেশে চলছে সামরিক উত্তেজনা ও সশস্ত্র সংঘর্ষ। জেনেভা একাডেমির এক তথ্য মতে বর্তমানে বিশ্বের প্রায় ১১৭টি দেশ বা অঞ্চলে কোনো না কোনোভাবে সংঘাত বা যুদ্ধ অব্যাহত রয়েছে। বিশ্বের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইতালি। এই দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে রয়েছে কিছু অতি দুর্ধর্ষ ও সুসজ্জিত বিশেষ কমান্ডো। বিশেষ বাহিনীর র্যাঙ্কিং অনুযায়ী যুক্তরাষ্ট্রে রয়েছে একাধিক শীর্ষস্থানীয় কমান্ডো ইউনিট, গ্রিন ব্যারেটস, ডেল্টা ফোর্স ও নেভি সিল। এই ইউনিটগুলো ভিন্ন ভিন্ন ধাঁচের যুদ্ধ কৌশল প্রয়োগ করে এবং বিভিন্ন মিশনে তাদের বিশেষ দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। ব্রিটেন, যেটি বর্তমানে সামরিক শক্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে, তাদের নৌবাহিনী রয়েছে একাধিক অভিজাত কমান্ডো ইউনিট। এর মধ্যে এস রেঞ্জার্স এবং SAS অন্যতম। ১৯৭০ সালে গঠিত এস রেঞ্জার্স বহু সফল গোপন অপারেশনে অংশ নিয়েছে। ইসরায়েলের সাইরেট মাতকাল বাহিনীও বিশ্বজুড়ে পরিচিত তাদের সুনিপুণ জিম্মি উদ্ধার এবং বিদেশি অভিযান পরিচালনার দক্ষতার জন্য। যদিও সাম্প্রতিক সময়ের গাজা অভিযানে তারা কিছুটা ব্যর্থতা দেখিয়েছে, তবুও তাদের সক্ষমতা অস্বীকার করা যায় না। ভারতের হাতে রয়েছে 3টি প্রধান কমান্ডো ইউনিট, মার্কোস, NSG এবং প্যারা স্পেশাল ফোর্স। এর মধ্যে নৌবাহিনীর আওতাধীন মার্কোস ইউনিট জলসীমা ভিত্তিক অপারেশনে দক্ষ, অন্য দুটি পরিচালিত হয় সেনাবাহিনী দ্বারা। এই ইউনিটগুলো ইতিমধ্যেই বহু সফল অপারেশনের অংশ হয়েছে। তালিকায় জায়গা পেয়েছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ, যারা দক্ষিণ এশিয়ার অন্যতম কার্যকর কমান্ডো ফোর্স হিসেবে পরিচিত। এছাড়া পোল্যান্ড, কানাডা এবং রাশিয়ার বিশেষ বাহিনীগুলো তালিকায় রয়েছে। অবাক করার ব্যাপার হলো, তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি চীন তালিকায় তাদের কোনো কমান্ডো ইউনিট অন্তর্ভুক্ত করতে পারেনি। একইভাবে উত্তর কোরিয়া, ফ্রান্স, জার্মানি এবং জাপানের বিশেষ বাহিনীও বাদ পড়েছে তালিকা থেকে। এর অন্যতম কারণ, এই দেশগুলো নিজেদের কমান্ডো বাহিনী সম্পর্কে কঠোর গোপনীয়তা বজায় রাখে, বিশেষ করে চীন ও উত্তর কোরিয়া। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ২১ সংবাদ।